ব্যাপার কি মহারাজ, তখন থেকে দেখছি আপনি নিজের মনেই কেমন ফিক ফিক করে হাসছেন। না না, মানে শরীর গতি ভালো আছে তো? কেন কেন, শরীর খারাপ থাকলে মানুষ হাসে বুঝি? না মানে তা নয়, তবে তবে এমনি এমনি হাসছেন তো, তাই বলছিলাম। বলি মহারাজ এমনি এমনি হাসবেন না অমনি অমনি হাসবেন সেটাও কি আপনি ঠিক করে দেবেন মন্ত্রী মশাই? ঠিকই। না না মন্ত্রী, আজকাল সব ব্যাপারে তুমি যেন একটু বেশি নাক গলাচ্ছ। সব ব্যাপারে নাক গলালে দেখবেন একদিন মন্ত্রী মশাই ঠিক সর্বগটের কাঁঠালি কলা হয়ে যাবেন। আমার একটা প্রশ্ন ছিল, কলাটা গাছ পাকা নাকি কিলিয়ে পাকা? আমার কিন্তু কিল ঘুষি চড় কোনোটাতেই আপত্তি নেই। দেখেছেন মহারাজ, সবাইকে দলে টেনে গোপাল কেমন আমাকে নিয়ে মস্করা করছে। বেশি টানা হ্যাচড়া করলে আপনারই মুশকিল মন্ত্রী মশাই। ওই তো চেহারা, শেষে কি টানতে কি হাতে চলে আসবে। এটা তুমি ভালো বলেছো গোপাল। দুধ, ঘি, মাছ, মাংস কোনোটাই মন্ত্রীর গায়েই লাগলো না। লাগবে কি করে মহারাজ? দিনরাত যদি গোপাল আমাকে খোঁটা দেয় তাহলে আমি মোটা হব কি করে? তাহলে মন্ত্রী, আমার শরীর গতিকের কথা না ভেবে তুমি বরং তোমার গায়ে গতরে কিছু বাড়াতে পারো কিনা সেটাই চেষ্টা করে দেখো। বাড়লে ভালো, না বাড়লে আরো ভালো। 7 দিন পরও দেখবেন মন্ত্রী মশাই যেমন ছিল তেমনই আছে। উমা, মন্ত্রী মশাইকে নিয়ে আর যে পারি না, তাই আমার গাইতে ইচ্ছে করছে সারেগামা পা ধানি সা। যেমন মহারাজ তেমন হয়েছে তার সাঙ্গপাঙ্গ। সবাই মিলে আজ আমাকে আচ্ছা বাজিয়েছে। হ্যাঁ, তবে আমিও ছাড়ছি না, আমিও বাজাবো। কি হলো বলো তো? সেই ঘরে ঢোকা থেকে দেখছি খালি গজ গজ আর গজ গজ করছো। বলি হয়েছেটা কি? হবে আবার কি, তবে যা হয়েছে সবই ওই মুখ পোড়া গোপালের জন্য। বেটা মহারাজকে এমন তেল দিল যে মহারাজ একেবারে মনের আনন্দে ভেজে ফেললেন। তাহলে তো তোমাকে কিছু একটা করতেই হবে বলো। না না, একটা নয়, আমাকে অনেক কিছু করতে হবে। ওই ভুটকো গোপালের ভোঁতা মুখ একেবারে ভোঁতা করে দিতে হবে। তাহলে তুমি নিজের মনে এরকম গজ গজ না করে বরং মাথাটা ঠান্ডা করে ভাবো। ভেবে ফেলেছি গিন্নি, ভেবে ফেলেছি। ভাবাভাবি শেষ। আর শোনো, এ ব্যাপারে যা করার সেটা সবার আগে তোমাকেই করতে হবে। ও বাবা, আমি আবার কি করব? না না, আমাকে আবার তুমি এইসবের মধ্যে টেনে এনো না। আহা, টেনে আনছি কোথায়? আমি তো বরং তোমাকে যেতে বলছি। যাও গিন্নি, তুমি বরং কয়েকদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে এসো। মাগো, বাপের বাড়ি যাব? মানে তুমি শুধু শুধু আমাকে এইভাবে বাপের বাড়ি যেতে দেবে? ওগো, বলি তোমার মাথাটা ঠিক আছে তো গো? সব ঠিক আছে গিন্নি, তুমি কিচ্ছু ভেবো না, যা হবে ভালোই হবে। তুমি শুধু আমার কথা মতো কাজটা করো, তারপর বাকিটা আমি দেখছি। না, আজও তো মন্ত্রীর দেখা নেই। ব্যাপারটা যেন কেমন গোলমেলে লাগছে। গোলমাল তো হয়েছে বটেই, তবে মন্ত্রী মশাইয়ের 7 খুন মাপ। না না না, এ আবার কেমন কথা? আরে তাই আবার হয় নাকি? তাই তো হচ্ছে মহারাজ। কদিন ধরে মন্ত্রী মশাই ইচ্ছে হলে আসেন, না হলে বাড়িতেই বসে থাকেন। তাই তো দেখছি। না না, সত্যি এবার একটু ভাবনা চিন্তা করতে হবে। সবই আছে, ওর যেন কি একটা নেই। আসলে মন্ত্রী মশাই না থাকলে ওর আসনটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। এই তো একটা কাজ পাওয়া গেছে। তাহলে আসুন সবাই মিলে তাহলে এই আসনটাকেই সরাই। আসন সরিয়ে ফেলবে? হ্যাঁ, খুব মজা। বলি, এটা কি মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, যে যখন যা ইচ্ছে তাই করবে? আরে 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 আরে, এই তো মন্ত্রী এসে গেছে দেখছি। কিন্তু তোমার ব্যাপারটা কি বলো তো? খেয়াল হলে আসছো, না হলে বাড়িতেই বসে থাকছো। আজ কয়েকদিন ধরে এই গিন্নি বাপের বাড়িতে গিয়ে বসে আছে, তাই নিজের পেট চালানোর জন্য আমাকেই তো কাটা বাটা থেকে শুরু করে হাত পুড়িয়ে রান্না করে সব করতে হচ্ছে। যা ভেবেছিলাম ঠিক তাই। মন্ত্রী মশাই হাতে গরম গল্প একেবারে পাতে ফেলে দিয়েছেন। কি হলো গোপাল,
তুমি আবার কি বিড়বিড় করছো? না না, তেমন কিছু নয়। তবে বলছিলাম কি, ওই কথাতেই তো আছে যে রাধে সে চুলও বাঁধে। তা মহারাজ, মন্ত্রী হয়ে রাজ্য সামলাতে গেলে মন্ত্রী মশাইকে তো সবই করতে হবে। শোনো গোপাল, ওসব কথা মুখেই ভালো লাগে, কাজে করতে গেলে তবে টের পেতে, তখন বুঝতে কত ধানে কত চাল। শাস্ত্রে বলেছে সংসার সুখের হয় রমণীর গুণে। এখন তিনি যদি গৃহে না থাকেন তাহলে মন্ত্রী মশাইয়ের সুখ আসবে কোথা থেকে? ও, মন্ত্রী মশাইয়ের দুঃখে সবাই যেন একেবারে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠছে। রঙ্গ দেখে আর বাঁচি না। আপনি বলুন মহারাজ, এতে রঙ্গ তামাশা কি আছে? আমায় যদি কেউ 4টি রেঁধে দেওয়ার ব্যবস্থা করে তাহলেই তো আমি ঠিক সময় রাজসভায় আসতে পারি। যে কেউ কেন, গোপালই যদি দায়িত্ব নেয় তাহলেই তো মুশকিল আসান হয়ে যায়। এটা তো মন্দ বলনি। না না গোপাল, তাহলে তুমি খাইয়ে দাইয়ে মন্ত্রীকে একেবারে ঠিক সময়ে এনে হাজির করো। আচ্ছা, আর সবাইকে ছেড়ে দেখে দেখে শেষে আমাকেই কিনা এভাবে বিপদে ফেলতে হলো। কি হলো গোপাল, তোমার কি কোনো আপত্তি আছে? না না, আপত্তির আর কি আছে মহারাজ? অতিথি তো নারায়ণ, তাকে সেবা করার সুযোগ কি আর বারবার আসে? না না, সুযোগ যখন পেয়েছো তখন কাজে লাগিয়ে ফেলো গোপাল। গোপাল কি কাজে লাগাবে মহারাজ? কাজে তো লাগাবো আমি। আমাকে খুব খাওয়ার খোঁটা দিয়েছিল গোপাল, এবার ওই খাওয়া দিয়েই ওর হাল আমি বেহাল করব। এই ব্যাপার কি বলো তো? রাজসভা থেকে ফিরে এসে তুমি পোটলা বাঁধতে শুরু করলে যে বড়? যা করছি করতে দাও গিন্নি। এখন কয়েকদিনের জন্য এখানকার পাট গুটিয়ে ফেলতে হবে, তাই সময় থাকতে থাকতেই সব গুছিয়ে নিচ্ছে গিন্নি। হ্যাঁ গো, রাস্তায় রোদ হাওয়া লেগে তোমার মাথার ব্যামো হয়নি তো? এই ভর দুপুরে কি সব উল্টো পাল্টা বলছো বলো দেখি? উল্টো পাল্টার শুনলে কোথায়? শুনলে তো তোমার কথাই বন্ধ হয়ে যাবে। সে আবার কি কথা? মন্ত্রী মশাইয়ের গিন্নি ওকে ঘরে রেখে নিজে সরে পড়েছে। বলি সে গেছে তো কি হয়েছে? তা বলে আমাদেরও যেতে হবে? আরে বাবা, শুধু কি সেই জন্যে তল্পি গোটাচ্ছি? গিন্নি নেই বলে এখন কয়েকদিন মন্ত্রী মশাইয়ের খ্যাটনের দায়িত্ব আমাদের নিতে হবে। তা এখন কি করবে? পালিয়ে যাবে? পালাবো কেন? আমি তো তীর্থযাত্রায় যাব গিন্নি। আজ রাতে স্বপ্ন দেখবো আর কাল সকাল সকাল বেরিয়ে পড়বো। না না না, সেটা হবে না। মহারাজ যখন একটিবার তোমায় দায়িত্ব দিয়েছেন তখন সেই দায়িত্ব তোমাকে পালন করতেই হবে। না হলে কিন্তু আমি ছাড়বো না। অতিথি না খেয়ে ফিরে গেলে যে গৃহস্থের অকল্যাণ হয়। ওরে বাবা, এ কি কেলো হলো রে? এটা সেটা না ভেবে যাও, এখন থেকেই মন্ত্রী মশাইয়ের কিভাবে যত্ন আত্তি করা যায় সেটা ভাবো। সে কি আর আমি ভাবছি না ভেবেছো? নেহাত যদি মন্ত্রী মশাইকে খাওয়াতেই হয় তবে আমি যেমন বলছি ঠিক তেমনটা করবে, বুঝেছো? আচ্ছা, বেশ বেশ বেশ, তাই হবে। তবে তোমার মনে মনে যে কি আছে কে জানে। কই গোপাল, কোথায় গেলে বলো তো? ও হাঁক ডাক করে তো এখনই গলা শুকিয়ে গেল। যাবো আর কোথায়? আপনার জ্বালায় আমার কোথাও যাবার উপায় আছে? একেবারে আসার জন্য যেন পা বাড়িয়েই ছিল। ও মা, মন্ত্রী মশাই আপনি এসে গেছেন? আসুন আসুন আসুন, আগে আগে একটু জিরিয়ে নিন দেখি। এসেছে যখন খেতে, তখন কি আর বাছাধন না জিরিয়ে যাবে? তা বলে তো খাতির করার কি আছে? মন্ত্রী চিন্তায় যেন অস্থির হয়ে যাচ্ছে। না না, কিচ্ছু চিন্তা নেই। আগে খাবো, তারপরে না হয় একটু জিরোবো, তারপর টুকটুক করে রাজসভায় যাব। এবার তাহলে এই বসে পড়ুন, আমি বরং খাবারটা বেড়ে আনি। হ্যাঁ হ্যাঁ, শুভস্য শীঘ্রম, শুরু করে দিলেই হয়। খালি খাবারটা সামনে এনে ধরার অপেক্ষা, তারপরেই আমি আমার খেল শুরু করে দেব। নিন মন্ত্রী মশাই, লজ্জা শরমের মাথা খেয়ে এবার হাউ হাউ করে খেতে শুরু করুন। খাবো বলেই তো বসলাম,
তবে মাছের পদে এমন বাজ বিচার করলে তো খাওয়া যে আর মুখে উঠবে না গোপাল। উমা, বাজ বিচার আবার কোথায় করলাম? হ্যাঁ? না না, করনি বললে তো শুনবো না। এই তো তুলনাটা একেবারে আমার চোখের সামনে। অনেক কথাতেই তো আছে, যে খায় মুড়ো সে হয় বুড়ো, আর যে খায় লেজা সে হয় রাজা। আমাকে কি তাহলে জেনে বুঝে এই বুড়ো বানানোর মতলব করেছো নাকি তোমরা? আগে আপনি তো এমনিতেও বুড়ো, আবার অমনিতেও বুড়ো, নতুন করে আর বানানোর কি আছে? না না, মাছ নিয়ে এমন বাজ বিচার করলে আমার আর খাওয়া চলে না। আমি আর কিছুই দাঁতে কাটবো না, আমি চললাম। আরে করছেন কি? আহা হা হা হা, অমন রাগ করে চলে যাবেন না। হ্যাঁ, কিচ্ছু ভেবো না গিন্নি, কাল আবার সুরসুর করে চলে আসবে। তবে এবার আর মুড়ো লেজা নিয়ে নয়, অন্য কোনো ঝামেলা পাকিয়ে ওনাকে তাড়াবো। কই গো, তুমি যে বললে মন্ত্রী মশাই ঠিক আসবে না, কিন্তু মন্ত্রী মশাই সেই যে গেল তো গেল, আর এলো না। কেন গো, মন্ত্রী মশাইকে যত্ন করে খাওয়াতে না পারলে কি তোমার ঘুম আসছে না গো? আহা, তা কেন হতে যাবে? হ্যাঁ, তবে ঠিক মতো খাতির যত্ন না পেলে মন্ত্রী মশাই ঠিক মহারাজের কানে কথাটা তুলবেন, আর তার ফল তোমাকেই ভোগ করতে হবে। হ্যাঁ, আমিও তো তাই চাই গিন্নি। তাই দেখি কত তাড়াতাড়ি মন্ত্রী মশাইকে অতিষ্ঠ করে তুলতে পারি। তবে মন্ত্রী মশাই এলে যেমনটা বলেছি এবার তেমনটাই দেবে, কথাটা খেয়াল থাকে যেন। তুমি যে কি বলো, তার মাথাও নেই আর মুন্ডুও নেই। আরে বাবা, এদিকে তো মন্ত্রী মশাইয়ের পাত্তা নেই গো, পাত্তা নেই। না না, আছে আছে, এই তো আমি আবার এসেছি ফিরে। আমিও তো সেটাই ভাবছিলাম, মন্ত্রী মশাই কি আর রাগ করে মুখ ঘুরিয়ে নিতে পারেন? তবে এসেছেন যখন, তখন আমি আগে নিজে দাঁড়িয়ে থেকে খাওয়াবো। হ্যাঁ, কোনো কথা শুনবো না। আহা, খাওয়াবো না করে খাবারটা তো আনবে নাকি? মন্ত্রী মশাইয়ের যে আবার পিত্তি পড়ে যাবে সে খেয়াল নেই? না না, কথা তো শুনতেই হবে, খালি একবার খেতে দিয়েই দেখো না, আজ আবার কোনো ছুতো দেখে ছুমন্তর হয়ে যাবে। আহা, ঠিক আছে ঠিক আছে, এসেছি যখন তখন খাওয়া দাওয়া তো হবেই। আগে খাই তারপরে যাই। তা তো বটেই। নিন এবার শুরু করুন দেখি, না হলে আবার ভাত কটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আজ কিন্তু আর মাছ দেখে কোনো বাজ বিচার করতে পারবেন না, একেবারে গোটা মাছ। না মানে মুড়ো আছে আবার লেজাও আছে। ওরে বেটা, গোটা মাছ দিয়ে আমার ঝামেলার রাস্তায় তালা মেরে দেবার মতলব? কিন্তু ঝামেলা তো আমি করবই। কি হলো মন্ত্রী মশাই, শুরু করুন। কি করে শুরু করি গোপাল? আমায় বিপদে পড়ে তোমার বাড়িতে দুমুঠো খেতেই এসেছি, তা বলে তুমি এইভাবে অপমান করবে? হ্যাঁ, আমাকে বেচারা ভেবে শেষে কিনা এই ছোট চারা মাছ খাওয়াবে? হ্যাঁ, এ কি উঠে পড়লেন যে? না মানে বলছিলাম আজকের দিনটাই চারা দিয়েই চালিয়ে দেওয়া যেত না? না না, একদম না। তোমার চারা তুমি সামলাও, আমি চললাম। সর্বনাশ, আজও তো মন্ত্রী মশাই না খেয়েই চলে গেলেন গো। হ্যাঁ, এবার কি হবে বলো তো? কি হবে সেটা জানি না, তবে কিছু একটা হোক সেটাই আমি চাইছি গিন্নি। আর তার জন্যেই আমি কাল রাজসভায় যাচ্ছি। কই সবাই তো নেই মনে হচ্ছে। না সভাটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সে তো লাগবেই মহারাজ, আপনার ডান হাত মানে মন্ত্রী মশাইয়ের আসনই তো ফাঁকা পড়ে আছে। মহারাজ মন্ত্রী মশাইয়ের যা একটা ব্যবস্থা করে দিয়েছেন তাতেই বোধহয় মন্ত্রী মশাই অস্থির হয়ে পড়েছেন। দেখুন বাবা, গোপালের বাড়ি আর কত দূর? মন্ত্রীমশাই খাবার পরে তোলেন ঢেকুর। এই জন্যই বলে মানুষ নিজের ভাগ্যে খায়, যার কপালে যা লেখা থাকে। কিন্তু ব্যাপারটা কেমন হলো? আগে না হয় মন্ত্রী একা ডুব দিচ্ছিল, কিন্তু এখন তো দেখছি গোপালেরও দেখা নেই। না, আপনি কিছু ভাববেন না মহারাজ। গোপালের বাড়ি ভোজ খেয়ে মন্ত্রীমশাই এই এলেন বলে। পেন নাম হই মহারাজ। ওমা, এ তো গোপাল একা,
মন্ত্রী মশাই কি তবে এখনো আইঢাই করছেন? ওহ, আরে ব্যাপার কি গোপাল, মন্ত্রীর খাতির যত্ন করে কি তুমি ক্লান্ত হয়ে গেছো? আগে খাতির যত্ন ঠিকঠাক হলো কিনা সে তো মন্ত্রী মশাই বলতে পারবেন। মন্ত্রীমশাই বাড়ি বয়ে গেছেন বলে কথা, খাতির তো হবেই, এ আর বলার কি আছে। হে কি মন্ত্রী, আমি তো ভাবলাম গোপালের বাড়ির সুস্বাদু খাবার এখনো তোমার মুখে লেগে আছে, কিন্তু এখন তো দেখছি তোমার মুখটা যেন কেমন বাংলার পাঁচের মতো হয়ে গেছে। ওই মহারাজ, আমার মুখটা তো ওই একই রকম, সাতেও নেই আর পাঁচেও নেই। না 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 না, তুমি যেন কিছু একটা লুকোচ্ছ মনে হচ্ছে। আমি আবার কি লুকাবো মহারাজ? গোপালের বাড়ি ভালো মন্দ খেয়ে মন ভালো থাকার বদলে তো এখন দেখছি মন্ত্রী মশাইয়ের মেজাজটাই ঠিক নেই। হ্যাঁ, সবই আমার কপাল। সে কি, গোপালের বাড়ি খেতে গিয়ে কি মন্ত্রীমশাইয়ের কপাল পুড়লো? নাকি গোপালের বাড়ি এমন কবজি ডুবিয়ে খেয়েছো যে এখনো ভুলতেই পারোনি? না 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 না, অতিভোজন যে স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক সেটা মন্ত্রীমশাই জানেন মহারাজ। তাই নাকি? তা খাওয়ার ব্যাপারে আর কি জানে মন্ত্রী? ওই যে খাওয়া দাওয়া একটু বুঝে শুনে করাই ভালো। হ্যাঁ, এতটাই বুঝে সুঝে গোপাল খাইয়েছে যে খাবার কিছুতেই মুখে ওঠেনি মহারাজ। একদিন মাছের মুড়ো দিলেও তো লেজা নেই, আর একদিন চারা আছে তো পোনা নেই। আবার খেতে চাইলে হয়তো দেখবো বাসি আছে, টাটকা নেই। সে কি গোপাল, না না, এটা তো ভালো কথা নয়। না, তবে মাছ নিয়ে এমন বাছবিচার করাটাই বা কি এমন ভালো কথা মহারাজ? গোপালের যেমন সামর্থ্য তেমনই তো খাওয়াবে, তার থেকে বেশি কি করে আর পারবে? থাক, তোমাদেরকে আর গোপালের হয়ে সাফাই দিতে হবে না। বাঁশের থেকে যেন কঞ্চির দরদ বেশি। না, বলছিলাম কি ওই আমাকে যদি আরেকটি বার মন্ত্রী মশাইকে সেবা করার সুযোগ দিতেন মহারাজ। হ্যাঁ মানে বেশ তো গোপাল যখন এত করে চাইছে তখন মন্ত্রী না হয় কাল আরেকবার যাবে নিমন্ত্রণ রক্ষা করতে। আমাকে বাড়িতে ডেকে খাওয়ানো খুব শখ না তোমার? দাঁড়াও, মজা দেখাচ্ছি। গোপাল আর ওর গিন্নিকে এমন মজা দেখাবো যে বাছারা একেবারে হাড়ে হাড়ে টের পেয়ে যাবে, একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাবো। আজ যেন বেশ একটা অন্যরকম গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে যেন ভালো মন্দ একটা কিছু রান্না হচ্ছে। ওহ, এটা তো ইলিশ মাছের গন্ধ, তাই না? মনে হচ্ছে গোপাল আমার জন্যেই বাজার থেকে চড়া দাম দিয়ে ইলিশ মাছ কিনে এনেছে। যা ভেবেছি ঠিক তাই। বাবা, মহারাজের কানে যখন একবার তুলে দিয়েছি তখন আর না এনে উপায় আছে? বেচারা ভয়ে একেবারে কাত হয়ে গেছে। ওই তো রান্না প্রায় হয়েই এলো, এখানে আর ছুক না করে আসুন না, আসুন পেতে বসে পড়ি। আজ একেবারে জমিয়ে খাওয়া হবে। হ্যাঁ, না মানে তাই তো। হ্যাঁ, খেতে বসে পড়লেই হয়। ওহো, আজ দেখছি মন্ত্রী মশাই একেবারে না বলতেই বসে পড়েছেন। হ্যাঁ, না, খাওয়ার সময় আবার ডাকাডাকি করে নাকি? খিদে পাবে আর খেতে বসবে। অত কথায় কাজ কি গিন্নি? দাও কি রেধেছো দাও দেখি। বকে বকে একবারে কানের মাথা খেয়ে নিল। এ কি, সবই তো দিলে, কিন্তু কই মাছ কই? ওমা, মাছ কেন থাকবে না? আজ তো আপনার জন্য একেবারে বিশেষ মাছ আছে। হ্যাঁ, তাই তো, সেই রকমই তো থাকার কথা। খেলে ভালো, না খেলেও ভালো, যেভাবেই হোক কপালে আপনার দুর্ভোগ নাচছেই নাচছে।
ওরে বাবা রে মা গো বাবা গো কাঁটা মেরেছে রে কাঁটা মেরেছে। এ আবার কি বিপদ? ওরে বাবা রে এ আবার কি বিপদ? ওরে এ কোথায় আছিস রে? ওরে আমায় মেরে ফেললে রে, আমায় মেরে ফেললে। না না, মনে হচ্ছে আমাদের বিপদে ফেলার বদলে মন্ত্রী মশাই নিজেই বিপদে পড়েছে। হ্যাঁ, যা হয়েছে হয়েছে, এবার মন্ত্রীকে সামলাও গোপাল। এবার যদি বড় কোনো বিপদ হয়ে যায়, না বাবা, আর বিপদ বাড়িয়ে কাজ নেই। আমি আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না গোপাল, কোনোদিন না। দেখেছেন মহারাজ, গোপাল কেমন জেনে বুঝে আমাকে বিপদে ফেলার মতলব করেছিল। আরে নিজের চোখে সব দেখবো বলেই তো একেবারে সশরীরে হাজির হয়েছি। তবে আমার কোনো দোষ নেই মহারাজ, মন্ত্রী মশাই যেমন চান একেবারে তেমন মাছই পাতে দিয়েছি। এই যে পাকা কই মাছ, মাথাও আছে আবার লেজাও আছে, আর বাসি সে তো মোটেই না, একেবারে তিড়িং বিড়িং করে লাফাচ্ছে মহারাজ। এটা কিন্তু জব্বর বুদ্ধি খাটিয়েছে গোপাল। মন্ত্রীর কথা শুনে আমি বুঝেছিলাম যে মন্ত্রী কোনো না কোনো ভাবে তোমায় অপদস্থ করতে চাইছে। তবে আজ মন্ত্রী তার উচিত শিক্ষা পেয়েছে। শুধু মাছ নয়, মন্ত্রীও না তিড়িং বিড়িং করে লাফাচ্ছে। ওরে বাবা রে আবার কাঁটা ফুটিয়েছে। ওরে ওরে গেলাম রে। ও বলি কত বেলা হলো, এবার তো ঘুম থেকে ওঠো। সেই কোন সকালে সূর্য উঠেছে, দালান থেকে শুরু করে সবখানে গোবর জল লেপা হয়ে গেল, আর ওনার ঘুম আর ঘুম। হ্যাঁ, সে কি আর আমি জানি না? তোমার এই গোবর জলের গন্ধে আমার কাঁচা ঘুমটা দফা রফা হয়ে গেল একেবারে। ওই দেখো, কাঁচা ঘুম মানে সারা রাত নাক ডাকিয়ে ঘুমোলে, আর এখন বলছো কাঁচা ঘুম? বলি যত বুড়ো হচ্ছ তত কি তোমার ঘুম বাড়ছে নাকি? আসলে দিন দিন তুমি কুঁড়ে হয়ে যাচ্ছ। গিন্নি, বলি একটু শান্তি দেবে কি? সকাল সকাল মাথা খারাপ করে দিচ্ছে একেবারে। আহারে, তোমার এত ঘুম দেখে আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। দুধ কর না, অনেক বেলা হয়ে গেল, এক্ষুনি বেরোতে হবে। রাজসভায় আর জরুরি আলোচনা আছে। মহারাজের কোন জরুরি আলোচনাতে তোমাকে লাগে বুঝি না বাপু। তুমি তো যাও মস্করা করতে। থামো গিন্নি, থামো। কিরে, দুটো মাটির ভাঁড় নিয়ে এলি যে, এগুলো কি হবে? দাদু, আমাদের একটু সাহায্য করতে হবে। সে তো বুঝলাম, কিন্তু কি ব্যাপার সেটা তো বুঝতে পারছি না। বাইরে পুটিও দুটো ভাঁড় নিয়ে দাঁড়িয়ে আছে। আহা, আমি গোপাল ভাঁড় থাকতে আবার ভাঁড়ের কি দরকার? আছে দাদু, এই প্রচন্ড গরমে দেখছো না কোনো পাখি দেখা যাচ্ছে না। তা বটে, গরম এবার খুব ভালো রকমই পড়েছে। তবে মনে হচ্ছে দিন কয়েক বাদে বৃষ্টিও হবে, বুঝলি? কিন্তু যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না হচ্ছে ততক্ষণ পাখিরা জল পাবে কোথা থেকে? এই গরমে পাখিরা তেষ্টাই বা মেটাবে কি করে বলো তো? হ্যাঁ, এটা তো খুব ভালো ভেবেছিস গুলটে। তা এখন কি চাস বলতো? এই ভাঁড়ে জল ভরে ওই চালার ওপর রাখতে হবে, তাই তোমাকে যে একটু সাহায্য করতে হবে। হ্যাঁ, সত্যি তো, সত্যি 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 পাখিদের কথা তো মানুষদের ভাবা উচিত। যদিও আমার রাজসভায় পৌঁছতে দেরি হবে, কিন্তু তাও তোদের এই সুন্দর কাজে আমি তোদের সাথে থাকবো। চল। দাঁড়া দাঁড়া দাঁড়া, মই লাগবে, মই। যাক, এখনো দম ফুরায়নি, তাহলে দু হাতে মই তুলে ঠিক দাঁড় করিয়ে দিলাম। আমি জানতাম দাদু ঠিক পারবে। নে গুলটে, আমি আর পুঁটি মই ধরছি, তুই আস্তে আস্তে চালের উপর উঠে যা।
বাহ বাহ বাহ, ওই দেখ পুটি পাখি জল খাচ্ছে। না, এবার রাজসভায় যেতে হয়। সভা যে শুরু হয়ে গেল। আজ আমাদের সভাতে প্রজাদের খাজনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সবাই এসে গেছে আশা করি। মহারাজ, আপনার ডাকে খাজানচি এসে গেছে। আমাদের রাজকোষের অবস্থা এবছর বেশ ভালোই বলতে হবে। বাহ বাহ বাহ, বেশ বেশ। তবে হ্যাঁ মহারাজ, ঠিক ধরেছেন। আমি বুঝতে পেরেছি আপনি গোপালকে খুঁজছেন, কিন্তু মহারাজ, গোপাল যথারীতি রাজসভায় এসে পৌঁছতে পারেনি। কিন্তু মহারাজ, গোপাল নিশ্চয়ই বাড়িতে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। কিন্তু গোপালকে ছাড়া এই আলোচনা যে অর্থহীন। মহারাজ, খাজনা বিষয়ে আলোচনা গোপাল থেকেই বা কি করবে? এটা তো ওর কাজ নয়। মানে আমি বলতে চাইছি, খাজাঞ্চি যখন উপস্থিত আছেন। তুমি বুঝলেও বুঝতে চাইবে না মন্ত্রী। গোপালকে ছাড়া আমি কোনো আলোচনা করব না। তাহলে তো মহারাজ, সবার কাজ বন্ধ রেখে গোপালের জন্য অপেক্ষা করতে হয়। মহারাজ, আমার একটা কথা বলবার ছিল। বেশ বেশ, নির্ভয়ে বলো। মহারাজ, আমি এমন কিছু আবিষ্কার করতে চলেছি যাতে যাতে মহারাজের আর কোনো খাজনা নেওয়ার প্রয়োজন হবে না। হ্যাঁ, সেটা আবার কিরকম? ধরুন ধরুন যদি এমন কিছু আবিষ্কার করতে পারি যাতে রাজকোষ কোনোদিনও খালি হবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আর ওই খাজনা নেওয়ার কোনো প্রয়োজন হবে না। হ্যাঁ, সে তো খুব ভালো কথা। শিগগির আপনি আবিষ্কারটা করে ফেলুন। মন্ত্রী চুপ কর। শোনো হে বিজ্ঞানী, রাজকোষের উন্নতির জন্য বিশেষ ভাবার দরকার নেই। কারণ রাজকোষে যা আছে তা সব প্রজাদের কল্যাণের জন্য। তাই এমন কিছু আবিষ্কার করো যাতে প্রজাদের উন্নতি হয়। ঠিক বলেছেন মহারাজ। আরে এই তো গোপাল। বড্ড দেরি হয়ে গেল, তাই এক দৌড়ে চলে এলাম। বেশ ভালো, ঘুম থেকে উঠে দৌড়ানো খুব ভালো। এই শুরু হলো। মহারাজ, অন্য একটি কারণে আমার দেরি হয়েছে। তবে পিপাসায় ছাতি ফাটছে, কথা বলতে পারছি না। এই গোপালকে জল দাও। বলো বলো গোপাল, এবার বলো। এই প্রচন্ড গরমে দেখছো না কোনো পাখি দেখা যাচ্ছে না। তা বটে, গরম এবার খুব ভালো রকমই পড়েছে। এই গরমে পাখিরা তেষ্টাই বা মেটাবে কি করে বলো তো? হ্যাঁ, এটা তো খুব ভালো ভেবেছিস গুলটে। তা এখন কি চাস বলতো? এই ভাঁড়ে জল ভরে ওই চালার ওপর রাখতে হবে। তাই তোমাকে যে একটু সাহায্য করতে হবে। হ্যাঁ, সত্যি তো, সত্যি 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 পাখিদের কথা তো মানুষদের ভাবা উচিত। যদিও আমার রাজসভায় পৌঁছতে দেরি হবে, কিন্তু তাও তোদের এই সুন্দর কাজে আমি তোদের সাথে থাকবো। চল। চমৎকার গোপাল, চমৎকার। তোমার নাতি নাতনিদের পাখিদের জন্য যে ভালোবাসা তা আমাকে মুগ্ধ করলো। সত্যি তো, এই গরমে পাখিদের জল খাওয়ার খুব কষ্ট। সব আমিও আর কি তোদের সাথে মই নিয়ে লেগে পড়লাম। বেশ বেশ করছো, বেশ করছো। কিন্তু মহারাজ, আজকের সবার গুরুত্বপূর্ণ আলোচনা এবার শুরু করা গেলে বড় ভালো হতো। মানে বলতে চাইছি, বেলা যে অনেক হলো। আজ অনেক বেলা হয়ে গেছে। আজ সভা মুলতুবি হলো, আলোচনা বরং কাল হবে। যথাজ্ঞা মহারাজ। মন্ত্রী মশাই, আপনি হচ্ছেন আমাদের সব, তালিবস্য নয়, দন্তিস্য। তবে আমি যা বলবো সব তোরা শুনবি তো? আপনার আপনার সব কথাই তো শুনি মন্ত্রী মশাই। মানে ওই আপনি যা করতে বলেন কিছুই তো আর বাকি রাখি না। জানিস, এবারে ফলন খুব ভালো হয়েছে, খাজনাও একেবারে উপচে পড়বে। মানে বলছিলাম কি, ওই খাজনার কিছুটা, মানে এই সামান্য কিছু যদি আমাদের কপালে জোটে, তাহলে বাকি জীবন আর কিছুই করতে হবে না। বসে খেয়েই কাটিয়ে দেওয়া যাবে। তবে আর তোদের সাথে দেখা করলাম কেন? কিছুটা নয়,
পুরোটাই তোরা পাবি যদি তোরা আমার কথা শুনে চলিস। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। আপনি যা বলবেন তাই করব। তবে শোন, না, আজ আর রাজবাড়ি পৌঁছতে দেরি হবে না। সকাল সকাল বেরিয়ে পড়েছি, আজ আমায় ঠেকায় কে? কি ওরা কি এত বলতে বলতে সকালবেলায় রাজবাড়ির দিকে যাচ্ছে? আমার চাষি ভাইদের মনে হচ্ছে বড়ই তাড়াহুড়ো। ওরা কি বলছে? ওই তো রাজবাড়ি দেখা যাচ্ছে। শোনো, সবাই পা চালাও, আরো জোরে, আরো জোরে। তোমাদের সব মনে আছে তো? বটা বটা যেমন ভাবে তোমাদের বলতে বলেছে, যা যা বলতে বলেছে সব কিন্তু মহারাজকে বলবে। হ্যাঁ, সব বলবো, সবাই বলবো। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, আমরা সকলে মিলে বলবো। বটা ঘটা যা বলতে বলেছে। বটা ঘটা? ওরা আবার চাষিদের কি বলতে বলেছে? না, আমার তো খুব সুবিধার ব্যাপার মনে হচ্ছে না। যাই দেখি রাজবাড়ি গিয়ে কি বলতে বলেছে বটা আর ঘটা। ফলন একেবারে ভালো হয়নি বলছো? না মহারাজ, না, খুব খারাপ অবস্থা আমাদের, একদম ফলন হয়নি। যেটুকু ফলন হয়েছে মহারাজ, তাতে নিজের পেটটুকু ভরে না, বিক্রি কি করবো বলুন? সে কি, এত খারাপ অবস্থা? মন্ত্রী, তুমি আমাকে আগে জানাওনি কেন? আগে মহারাজ, ভুল হয়ে গেছে। আমি ভাবছিলাম চাষি ভাইদের দুর্গতির কথা আপনি নিজের কানেই শুনে নিন। না মানে, ঠিক আছে, তোমরা চাও আরো বেশি করে ফসল ফলানোর চেষ্টা করো, আর সমস্ত চাষিদের বলে দাও যে মহারাজ এইবারের খাজনা মকুব করে দিয়েছেন। মহারাজ, আপনি ভগবান, আপনি সত্যি আমাদের অবস্থা বুঝতে পেরেছেন মহারাজ। ঠিক আছে, তোমরা এখন চাও। মহারাজের জয়। জয় মহারাজের জয়। ওই বটা ঘটার মতলব তো আমার একটুও ভালো লাগছে না। মনে হচ্ছে মন্ত্রী এসব চালাকি শুরু করেছে। আমাকে নজর রাখতে হবে। মহারাজ, আমি নিজে একবার দেখতে চাই এবছর ফসলের কি অবস্থা। মন্ত্রী, তুমি এটা দায়িত্ব নাও, দেখে এসে আমাকে জানাও প্রজাদের কি অবস্থা। ও, এবার সবকিছু জলের মতো পরিষ্কার। বটা ঘটা আর মন্ত্রী মিলে কিছু একটা ধান্দা করছে। যদিও অনেক বেলা হলো, তবু এখন ঘরে যাওয়া চলবে না। আমাকে আগে খেতে গিয়ে চাষি ভাইদের সাথে দেখা করে কথা বলতে হবে। এই সুরেশ, নিখিল, হ্যাঁ, এদিকে তোরা একবার এদিকে আয় তো। আসছি। এই নিখিল, চলো। কি হয়েছে গো গোপাল দাদা? হ্যাঁ, কি হয়েছে? এমন ভাবে ডাকলে? কোনো বিপদ হলো নাকি গো গোপাল দাদা? না রে, না, কোনো বিপদ হয়নি। আমি এই ধরে নে তোদের একটু দেখতে এলাম। তারপর মহারাজও জানতে চাইছেন এবছর ফলন কিরকম হয়েছে। ও তাই? হ্যাঁ গোপাল দাদা, হ্যাঁ, আমরা খুব সানন্দে আছি। সে তো খুব ভালো কথা। হ্যাঁ, আনন্দে থাকলে শরীর স্বাস্থ্য সব ভালো থাকে। মহারাজকে বলবেন কোনো চিন্তা না করতে, এবছর খুব ভালো ফলন হয়েছে। হ্যাঁ, ওই প্রতি বছর যেরকম হয়, মহারাজের আশীর্বাদে এই বছর প্রায় 2 গুণ ফসল ফলেছে। হ্যাঁ, 2 গুণ। বাহ, অতি উত্তম। খুব ভালো লাগছে শুনে, বুঝলি? মহারাজ, আমি অনেক চাষির ঘরে ঘরে গিয়ে খোঁজ নিয়েছি, দেখেছি তাদের কি অবস্থা। ফলন হয়নি, অনাহারে সবাই মরতে চলেছে। কিন্তু ফলনের অবস্থা এত খারাপ হলো কেন? জল মহারাজ, জলের যোগানের আকাল পড়ে গেছে। বৃষ্টি হয়নি, তাই এই অবস্থা। বেশ, আমি তো খাজনা মকুব করেই দিয়েছি, আর প্রজাদেরও ঘোষণা করে জানিয়ে দাও তারা যেন শুধু জল নষ্ট না করে। হ্যাঁ মহারাজ, তবে আরো একটা অনুরোধ ছিল।
বলো শুনি। প্রজাদের সাথে সাথে আমরা এই রাজসভাতে যদি জলের ব্যবহার না করি তাহলে প্রজাদের কাছে আপনি আরো প্রিয় হয়ে উঠবেন। মানে আমার এটাই মনে হয় মহারাজ। বাহ বাহ বাহ, খুব ভালো বলেছ তো মন্ত্রী। সাধু সাধু সাধু। আমরাও তাহলে রাজসভা চলাকালীন কোন রকম জলের ব্যবহার করব না, তেষ্টা পেলেও কষ্ট করে সহ্য করব। বুঝেছি, এবারে রাজসভাতে আসার আগে পেট ভরে জল খেয়ে আসতে হবে। সবাই শোনো, এবছর দ্বিগুণ ফলন হয়েছে আমরা জানি, তাই মহারাজ এবার দ্বিগুণ খাজনা নেবে বলে জানিয়েছেন। তাই এই ঘোষণা, তোমরা কাল দ্বিগুণ খাজনা এই বটা আর ঘটার বাড়িতে জমা করবে, এটাই নির্দেশ। এটাই তোমাদের পালন করতে হবে, মনে থাকে যেন কালকের মধ্যেই। সব আমার বাড়িতে এনে দিতে হবে, বুঝেছো তোমরা? আর নির্দেশ পালন না করলে ভয়ঙ্কর শাস্তি হবে। হ্যাঁ, যা তোমরা ওই ভাবতেও পারছো না। মনে থাকবে। সে কি, এরকম কোনো নির্দেশ তো মহারাজ দেননি। তিনি তো শুনেছেন ফসল ভালো হয়নি, তাই খাজনা মকুব করেছেন। গোপাল দাদা, এ কি বিচার হলো বলো দেখি? হ্যাঁ, একটু সুখের মুখ দেখেছিলাম, তাই বলে দ্বিগুণ খাজনা? হ্যাঁ, কে ওই বটা আর ঘটা? হ্যাঁ, কে? আমরা ওদের বাড়িতে কেন খাজনা দিতে যাব? হ্যাঁ, কেন খাজনা দিতে যাব সেটাও তো বুঝলাম না। আগে তো কখনো এই এমন নির্দেশ শুনিনি। হ্যাঁ, তাই গোপাল দাদা তোমার কাছে এলাম, তুমি কিছু একটা বিহিত করতে পারবে গোপাল দাদা? ভালো করেছো, ভালো করেছো, তোমরা আমাকে জানিয়েছো। আমি মহারাজকে সব জানাচ্ছি। তার আগে একবার ওই বটার ঘটার কাছ থেকে আমাকে জানতে হবে যে মন্ত্রীর সাথে কি চুক্তিতে রফা হয়েছে। হ্যাঁ, আমরা তো খাজনা দিতে পারবো না গো, এত খাজনা দিতে পারবো না। আরে তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের সব সমস্যার সমাধান আমি করে দেব। এখন নিশ্চিন্তে বাড়ি যাও। এই যে বটা ঘটা, তোদের সব দুষ্কর্ম আমি জেনে গেছি, প্রজাদের মুখ থেকে সব আমি শুনেছি। এবার বলতো তোদের নিয়ে কি করা যায়? আমাদের সাথে মন্ত্রী মশাই আছেন। কথা কি, আমি যদি এখন মহারাজকে গিয়ে সব কথা বলি তাহলে মন্ত্রী নিজে তো মিথ্যে কথা বলে পার পেয়ে যাবে, কিন্তু তোদের কি অবস্থা হবে সেটা বুঝেছিস? তোদের সারা জীবন গারদের পিছনে কাটাতে হবে। ওরে বাবা রে, ওই গারদে আমরা থাকতে পারবো না। দাঁড়া, তোদের এমন অবস্থা করব যে আর কোনোদিন ওই গারদ থেকে বেরোতে পারবি না। ওরে বাবা রে, আমাদের রক্ষা করো। এই মন্ত্রীর কথা শুনে আমাদের খুব ভুল হয়ে গেছে গোপাল দাদা। কথা দিচ্ছি আর করবো না এরকম। কথা দিচ্ছিস তো? আমরা আর করবো না। মন্ত্রী মশাইয়ের কথা শুনে এখন আমরা গারদে যাওয়ার পথে, দরকার নেই আমাদের খাজনা। বেশ, ছাড় 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 ছাড়, আর কাঁদতে হবে না। তবে আমি যা বলবো সেটা মেনে চলতে হবে, বুঝলি? আগে খুব বুঝেছি, খুব। কি গোপাল, তোমাকে আজ একটু চিন্তিত দেখছি। গোপালের মনে হয় জল তেষ্টা পেয়েছে। এটা ঠিক বলেছেন মন্ত্রী মশাই, সত্যি আমার জল তেষ্টা পেয়েছে। কেমন করে মিটবে তেষ্টা? জলের দেখা নাই, সবার কথা ভেবে একটু সহ্য করো ভাই। বেশ বেশ, গোপাল না হয় একটু সহ্য করো। সে ঠিক আছে মহারাজ, কিন্তু আমার একটি প্রস্তাব ছিল। তা শুনি কি প্রস্তাব? কয়েকদিন হলো আমরা জলের অপচয় বন্ধ করেছি। এখন আপনি নিজে যদি একটু সরেজমিনে প্রজাদের কতটা উন্নতি হলো সেটা দেখে আসেন, তবে খুব ভালো হয় মহারাজ। সে আবার কি কথা? আমরা থাকতে মহারাজকে কেন কষ্ট করে যেতে হবে? মন্ত্রী, আর প্রস্তাব কিন্তু খুব, আমি
নিজেই তাহলে দেখতে যাব। কিন্তু মহারাজ, আমি বলছি এর কোনো প্রয়োজন নেই। সেটা আমাকেই বুঝতে দাও না মন্ত্রী। আর আমি মনে করি আমি নিজে গেলে প্রজারাও বেশি খুশি হবে। কিন্তু মহারাজ, আর কোনো কিন্তু নয় মন্ত্রী। সব গোপালের শয়তান। আমি বুঝি এখুনি বটা আর ঘটার সাথে দেখা করে জানতে হবে কত খাজনা এলো। আপনি কোনো চিন্তা করবেন না, মহারাজ আসুক, আমরা যা ব্যবস্থা করার করব। সেই দিনের চাষিদের ডাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওদের দিয়েই যা বলাবার সব বলাবো। মহারাজ সেটাই বিশ্বাস করবেন। আর তারপরেই আমরা খাজনার হিসেব নিয়ে বসবো। এই যে তোমাদের খবর নিতে আমি নিজেই তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। বলছি, তোমাদের কিছু বলার থাকলে তোমরা নির্ভয় বলতে পারো। মহারাজ, আপনার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা, কিন্তু কোনো উপায় না দেখে বলতে বাধ্য হচ্ছি, আপনি এবছরের মতো আমাদের খাজনা মকুব করে দিলেও মন্ত্রীমশাই জল খরচের জন্য দ্বিগুণ খাজনা দাবি করেছেন। সে কি? শুধু তাই নয় মহারাজ, সব খাজনা ওই বটা আর ঘটার বাড়িতে জমা করতে হবে। এরকম কথা তো বলার ছিল না। কি ব্যাপার মন্ত্রী, এসব আমি কি শুনছি? মহারাজ, মহারাজ, রেগে যাবেন না, আমি কিছুই জানি না। নিশ্চয়ই বটা আর ঘটা এর পেছনে আছে। ওদের এই সব শয়তানি বুদ্ধি। তাই নাকি? এই যে বটার ঘটা, এদিকে এসে মহারাজকে সব বলে যাও। বলো বলো বলো, নির্ভয়ে বলো। মহারাজ, মন্ত্রী মশাই আমাদের বুঝিয়েছিল যে ফলন ভালো হয়েছে, এই খাজনা অনেক হবে। আমরা শুধু একটু ওই লোভে পড়ে গিয়েছিলাম। বলেছিলাম ওই খাজনার সামান্য কিছু আমাদের কপালে জুটলেই সারা জীবন বেশ আয়েশ করে থাকা যাবে। কিন্তু মন্ত্রী মশাই পুরো খাজনাটাই চুরি করতে চেয়েছিল। বাহ বাহ, চমৎকার গোপাল, চমৎকার। এই তোমার বুদ্ধিতেই মন্ত্রী ধরা পড়লো। যা করেছি সবই চাষি ভাইদের কথা ভেবে মহারাজ। এই জল বাঁচানোর জন্য মন্ত্রী যেমন রাজসভায় সকলের জল খাওয়া বন্ধ করেছিল, তেমনি আগামী 1 মাস শুধু খাবার জল ছাড়া মন্ত্রী আর কোন রকম কাজে জল ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, এটাই তোমার শাস্তি।